যাদের বুকের মানিক হলো হাফিজে কুরআন, হাফিজে কুরআন। দুনিয়া থেকে যখন থাকবো না, আমার এই কথাগুলো তখন থাকবে। আমি যতবার এখানে হুজুরের সামনে কথা বলেছি, ততবার কান্না করেছি। আমি ছাত্র হিসেবে তেমন ভালো ছিলাম না, আমি কখনো 1, 2, 3 হতে পারি না হুজুরের কাছে। কিন্তু আমি কর্মে এসে হুজুরের নেক দৃষ্টি, হুজুরের ভালোবাসায় আমাকে আল্লাহ সেরা বানিয়ে দিচ্ছেন। আজকে আমার হাতে গড়া একটা প্রতিষ্ঠানে 80 জন ছাত্র একসাথে পাগড়ি নিচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, বিশ্বজয়ী হাফেজদের গর্বিত উস্তাদ, অসংখ্য অগণিত, আমার জানা মতে 2 শতাধিকের উপরে এতিম ছাত্রদের অভিভাবক, যিনি মা বাবার ছায়া দিয়ে আগলিয়ে রাখেন আমাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ, আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামাত বারকাতুহুম। বক্তব্য পেশ করছেন বিশ্বজয়ী হাফেজদের গর্বিত উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামাত বারকাতুহুম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফিজে কুরআন, হাফিজে কুরআন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার পিছে আমার মাথার মুকুটটা বসা। দুনিয়া থেকে যখন থাকবো না, আমার এই কথাগুলো তখন থাকবে। আমার আবেগ, আমার এই ভালোবাসা, কোরআনের উপরে এই সম্মান থেকে যাবে। আমি আজকে চোখ খুলতে পারতেছি না যখন এখানে বসেছি। আমি নিজে কখনো কল্পনা করি নাই যে মুফতি আবুল বাশার নোমানী হাফিজাহুল্লাহ আমার পিছে বসে থাকবে আর আমি কথা বলতে পারবো। আমি যতবার এখানে হুজুরের সামনে কথা বলেছি, ততবার কান্না করেছি। এর কারণ হলো, উস্তাদের সবচাইতে বড় পাওয়া থাকে তার ছাত্রের সফলতা। আমি ছাত্র হিসেবে তেমন ভালো ছিলাম না, আমি কখনো 1, 2, 3 হতে পারি না হুজুরের কাছে। কিন্তু আমি কর্মে এসে হুজুরের নেক দৃষ্টি, হুজুরের ভালোবাসায় আমাকে আল্লাহ সেরা বানিয়ে দিচ্ছেন। আজকে আমার হাতে গড়া একটা প্রতিষ্ঠানে 80 জন ছাত্র একসাথে পাগড়ি নিচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার ডান পাশে যে সকল বাবারা বসে আছেন, আমি এরকম গর্বিত বাবা হতে পারবো কিনা আমি জানি না। আল্লাহ আমাকে সেই তৌফিক আমাকে দেবে কিনা আমার জানা নেই। তবে আপনারা বাংলা লেখাপড়া করেও আজকে সফল। আপনারা আজকে হাফেজের বাবা হয়ে গেছেন। কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেই সময় এই ছেলেরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বাবারা, আমি খেয়াল করেছি আমার ওসমান যখন বিদেয়ী গজলটা গায়, এখান দিয়ে যাচ্ছে, ওর চোখ দিয়ে পানি পড়তেছে। তোমাদের অন্তর ছুঁইল না? তোমাদেরকে বিদায় দিল একটা ছেলে, সে কাঁদতেছে, তোমাদের কেন এই অনুভূতি হলো না? কেন তোমাদের মধ্যে এই আবেগটা আসতেছে না? প্রিয় বাবা, আমার পাশে আব্দুল হক হাফিজাহুল্লাহ বসা, ওনার পায়ের ধুলা আমার এই মাথার, চোখের
কাজলের মতো মনে হয়, আমার কাছে সুরমার মতো মনে হয় ওনাদের পায়ের ধুলা। এই মানুষগুলো যখন দুনিয়ায় থাকবে না, আজ থেকে 100 বছর পরে ওনাদের আলোচনা যখন হবে, তখন মানুষ বলবে যে আব্দুল হক নামে একজন মানুষ ছিল, যেই মানুষটাই বাংলার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখাইয়ে গেছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আমি, আমার গর্বের ফসল, আমার আরাধনার ফসল তোমরা আমরা যখন এই দুনিয়ায় থাকবো না, তখন তোমাদের হাতের মধ্যে, মোনাজাতের মধ্যে আমাদের চেহারাটা ভেসে উঠবে। আমি রূপসা হুজুর রহিমাউল্লাহ, আমি ওনাকে স্মরণ করছি। উস্তাদের ভালোবাসা আমি ওনার কাছ থেকে শিখেছি। ছাত্রের সঙ্গে কেমন আচরণ করতে হয়, ছাত্রকে কিরকম বুকের মধ্যে আগলিয়ে রেখে মানুষ করতে হয়, আমি হুজুরের কাছে শিখেছি। হুজুর এই জায়গায় এসেছেন, একবার দোয়া করে দিয়ে গেছেন। হুজুর এত তাড়াতাড়ি চলে যাবে আমি বুঝতে পারি নাই। আমার উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুক। সকলে বলছে আমিন। আর একটু জোরে বলছে আমিন। আমার আর একজন উস্তাদ, আমার মাথার মুকুট, বেঁচে আছেন। আল্লাহ যেন আমার মাথায় যত চুল, এত বছর যেন উস্তাদকে যেন নেক হায়াত দেয়। সকলে বলছে আমিন। আব্দুল হক হাফিজাহুল্লাহকে আমার মাথায় যত চুল, এতজন যেন নেক হায়াত দেয়। এখানে মহিউদ্দিন কাসেম দামাত বারকাতুহুমুল আলিয়া বসে আছেন। আমি ওনাকে দেখি আর আশ্চর্য হই। এই মানুষটা, উনি ওনার মাদ্রাসাকে কত ভালোবাসেন আমি নিজে সচক্ষে যে দেখেছি। আমার ডান পাশে বসে আছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হযরতুল আল্লাম মিজান সাহেব। হুজুর অনেক কষ্ট করে এসেছেন ঈশান নামাজ পড়িয়ে। আমি দোয়া করছি আমার বাবাদেরকে নিয়ে, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে। সকলে বলছে আমিন। আরো জোরে বলছে আমিন। আমার ওসিয়ত বা নসিহত, তোমরা যারা হাফেজ হচ্ছ আমার দিকে তাকাও বাবারা, এই আমার দিকে তাকাও। আমার ওসিয়ত বা নসিহত একটা, একটু সবাই এরকম রক্ত তুলো তো একটু। তোমরা এই 80 জন তোলো না, এরকম রক্ত তুলো। কয়টা? কথা বলতে হবে, কয়টা? আরো জোরে, আরো জোরে। ছাত্রদের মারব না দয়া করে। তুমি যেরকম এতদিন চেয়েছো তোমার উস্তাদ তোমাকে না মারুক লোকমা গেলে, তুমি দুষ্টুমি করলে তোমাকে না মারুক, তোমার ছাত্র যে হবে তোমার কাছে ওটাই চায়। আমি যেরকম তোমাদেরকে দেখলে জড়িয়ে ধরি, ছোট হলে নিচু হয়ে জড়াই ধরি, বড় হলে উঁচু হয়ে জড়াই ধরি, তুমি ঠিক আমাদের মতো, আমার মতো। এখন আমি যেরকম, আগে আমি যেরকম ছিলাম সেরকম না। এখন আমি যে উস্তাদ, যেরকম তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে স্নেহ করি, তোমাদেরকে মোহাব্বত করি, এরকম ভালোবাসা দিয়ে তোমরা যখন হিফজখানার শিক্ষক হবা, কে কে পড়াবা ওয়াদা করো হাত তুলে। আল্লাহ কবুল করুক এই ওয়াদাকে, সবাই বলো আমিন। তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই, হাত নামাও। আমার আর কোনো কথা নেই। যারা এই কোরআনের সাথে লেগে থাকবা, আমার অনুরোধ তোমাদের কাছে, কথা বলার সুযোগ তখন দিয়েছিলাম, কথা বলে না বাবারা। তোমাদের শহীদ সাহেব তোমাদেরকে যেরকম স্নেহের, মায়ার, মমতার, ভালোবাসার আগলে রেখেছে, তোমরা ওরকম রাখবা। আমার উস্তাদ জি এই যে বসা পিছনে, আমার উস্তাদ জি আমাকে 100 টাকা দিয়েছিল। তখন আমি খুব কষ্ট করে চলতাম, হুজুর জানতেন। আমি দাওরার বছর 3টা টিউশনি করতাম, খুব কষ্টের জীবন ছিল আমাদের। তোমরা এটা বুঝবা না অনেকে। এজন্য আমি তোমাদের মধ্যে যারা এতিম আছে, আমার কাছে আজকেও আমি একজন এতিম নিয়েছি, আজকেও একজন এতিম আমি নিয়েছি। তোমাদের মধ্যে, আমাদের মধ্যে 230 জনের উপরে এতিম আমাদের মাদ্রাসায় আছে। আমি কোনো কালেকশন, জাকাতের টাকা আমি গ্রহণ করি না। আল্লাহর রহমতে আমাকে উস্তাদ 100 টাকা দিয়েছিলেন। আমি এই যে গর্বের সাথে আমি এখানে বসে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে আমার উস্তাদ আমাকে 100 টাকা দিয়েছে। এই 100 টাকার মর্যাদা, এই 100 টাকার দাম, এটা আমি বুঝি। এটা ওই সময় আমার ভালো লেগেছিল। আমি আমার ছাত্রকে টাকা দিলে আমার ছাত্র ওই রকম ভালো লাগে। তুমি যদি তোমার ছাত্রকে এভাবে দাও, তোমার ছাত্র তোমার কাছে, তোমার ছাত্রের কাছে তোমাকে ওরকম ভালো লাগবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বে ঠিক? আমি এখানে অনেক পরিচালকরা এসেছে, আমার ছাত্র মোহতামিম হয়েছে, এখন এখানে আছে। আমার ছাত্র মোহতামিম হয়েছে, 1 বছরে 150-200 ছাত্র হয়ে গেছে। আমি যে বলছি আমি দাদা উস্তাদ আমার ছাত্র, এটা শুনে মানুষ তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কাইমুল্লাহর ছাত্র? আলহামদুলিল্লাহ, আমার ছাত্রের মাদ্রাসায় 200 ছাত্র। আমি যা করি আমার ছাত্র তাই করে।
জুরাইজ কোথায় রে? এই যে বসা। আমি যা করি তাই করার চেষ্টা করে। এজন্য আমার অনুরোধ, কওমি মাদ্রাসার একজন শিক্ষক, সে হলো আদর্শিক পিতা, সে হলো আদর্শিক রাহবার। এই রাহবার যেমন হবে তার ছাত্র তেমন হবে। এই রাহবার যদি গুনাহগার হয় তার ছাত্র গুনাহগার হবে। এই রাহবার যদি আল্লাহওয়ালা হয় তার ছাত্র আল্লাহওয়ালা হবে। এই রাহবার যদি ছাত্রদেরকে না মারে তাহলে ছাত্ররা তার ছাত্রকে মারবে না। এই রাহবার যদি ছাত্রদেরকে নিজের মুখের খাবার ছাত্রকে খাওয়ায় তাহলে ছাত্ররা তার ছাত্রকে খাওয়াবে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলো, ঠিক না বে ঠিক? এজন্য আমার কান্না দেখে যাদের কান্না আসে তারা ভালো, যাদের আসে না তারাও ভালো। সামনে চেষ্টা করবা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার এই যে উস্তাদে মুহতারাম, আমি আশ্চর্য হই, হুজুরের সাথে আমার পরিচয়ের পর থেকে আমি বাজানকে যখন ফোন দেই, যে বাজানকে ফোন দিলে ফোন ধরেই বলে, কিরে কায়ুম কি বলবি বল, কি হয়েছে, কই তুই? আলহামদুলিল্লাহ, এত বড় একজন মানুষ যখন আমাকে তুই সম্বোধন করে, আমি তখন বুঝি যে উস্তাদের হৃদয়ের মধ্যে আমার অবস্থান। যখন আমাকে তুই বলে তখন আমি বুঝি যে উস্তাদের হৃদয়ের একদম কলিজার মধ্যে আমার অবস্থান। আমি তোমাদেরকে এই ভাষায় আমি ডাকতে চাই, যাকে আমি বেশি ভালোবাসি তাকে আমি তুই ডাকি। এই যে তাসরিফ আমার কাছে পড়ে নাই, কিন্তু আমি যদি গভীর রাত্রে আমি একে স্মরণ করি, তাসরিফ বলে বাজান আমি আসতেছি বাজান। তাসরিফের 50,000 টাকা 1 লাখ টাকার ক্ষতি হলো, বলে বাজান আমি আসতেছি। তাসরিফ আমাকে যখন বাজান বলে আমি তখন চিন্তা করি যে আমাকে কেন বাজান বলে, সে তো আমার সরাসরি ছাত্র না, এরপর আমাকে এত ভালোবাসে। আমি বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোট বাচ্চাদেরকে, এতিমদেরকে যে ভালোবাসি, এই ভালোবাসার কারণে তাসরিফ আমাকে ভালোবাসে। আমি আর লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই যে মামুন ভাই, মামুনুর রশিদ ভাই আসছেন, ওনাকে আমি দাওয়াত দেই নাই, উনি তাও এসে বসে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে সকল গার্ডিয়ানরা আজকে এসেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, অনেক গার্ডিয়ানরা দেখি আপনারা এখনো সুন্নাহর বাইরে চলেন, সুন্নাহর বাইরে পোশাক পরেন। প্রিয় ভাই, আল্লাহ আপনার সন্তানকে হাফেজ বানাইছে, এরপরও যদি আপনি সুন্নাহর বাইরে দাড়ি আছে, শার্ট পরেন, প্যান্ট পরেন, তাহলে কপাল কিন্তু আপনার পোড়া, সন্তানের কপাল পোড়া না। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা বাবা হয়েছেন, আজকে হাফেজের বাবা হয়েছেন, আমার অনুরোধ, ওসিয়ত না নসিহত না, আমার অনুরোধ যে আজকের থেকে সন্তান যেরকম আল্লাহওয়ালা হচ্ছে, আপনি ওইরকম আল্লাহওয়ালা হয়ে যাবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আর আমি আমাদের ইন্ডিয়ান যে 2 জন হাফেজ হয়েছে আজকে পাগড়ি নিচ্ছ, তারা একটু দাঁড়াও তো। ইন্ডিয়ান 2 জন, একজন আসাম থেকে আসছে আর একজন মুর্শিদাবাদ থেকে আসছে। ওরা বিগত 1.5 বছর আমাদের এখানে পড়ে একদম শুরু থেকে হিফজ শেষ করেছে। আমাদের মাদ্রাসা যে আমরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা বলি, এই যে ইন্টারন্যাশনাল মাদ্রাসার এই যে প্রমাণ, আমাদের এই 80 জনের মধ্যে 2 জন একসাথে আমাদের বিদেশি ছাত্র, ভারতের ছাত্র, মুর্শিদাবাদের একজন আর আসামের একজন আজকে হাফেজ হয়েছে। বসেন বাবারা, বসেন। বাবা তোমরা 2 জন একটু এদিকে আসো, একটু আর এক দেশ থেকে এসে হাফেজ হয়েছে, আসো। তার মধ্যে এই যে আসামের যে ছেলেটি, এই ছেলেটির 1 বছরের ভিসা শেষ হওয়ার পরে সে বাড়িতে 3 মাস বসে থেকে 3টা প্রদেশে দৌড়ায়ে শেষ দিল্লি যে তারপরে ভিসা পেয়েছে। এত কষ্ট করে এরা এই দেশে কোরআন শেখার জন্য আসছে আমাদের দেশে। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই 2 বাবাকে আল্লাহ কবুল করে, সকলে বলছে আমিন। আরো অনেক কাজ আছে আমাদের। আর রায়হান মাদ্রাসার সংক্ষিপ্ত একটা পরিচয়, আমাদের যেহেতু অনেক মিডিয়া আছে আমি দিয়ে দেই। আর রায়হান মাদ্রাসার জন্ম 2020 সালের শেষ দিকে, অর্থাৎ করোনার শেষ দিকে। আর রায়হান মাদ্রাসায় বর্তমানে 2800 ছাত্র উপস্থিত আছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর রায়হান মাদ্রাসায় 350 শিক্ষক স্টাফ আছে। আর রায়হান মাদ্রাসায় 230 জনের উপরে এতিম, সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের কোনো কালেকশন করা ছাড়া, জাকাতের টাকা গ্রহণ করা ছাড়া, মাদ্রাসার অর্থায়নে, অর্থাৎ আব্দুল কাইয়ুম মোল্লার অর্থায়নে এই ছাত্ররা লেখাপড়া করে। আর রায়হান মাদ্রাসার এ পর্যন্ত বিদেশে অনেক পুরস্কার এসেছে। আমি খুব গর্বের সাথে আমার শিক্ষকদের, শহীদ সাহেব সহ তার প্যানেলের যে 60 জন শিক্ষক আছে হেফজখানায়, আমি গর্বের সাথে আজকে আমার অফিসে আমাদের হকশা হুজুরের একজন আত্মীয় এইখানে পড়ে, 20 পারা হয়েছে, তাকে খবর দিয়ে এনেছে। আমি হুজুরকে বললাম যে উস্তাদ জি একটু প্রশ্ন করেন।
হুজুর বললেন না, এক জায়গায় দিয়ে পড়ো। আমি বললাম না উস্তাদ, প্রশ্ন করেন। হুজুর বললেন যে সবকি ছাত্র পারবে? আমি বলছি জি উস্তাদ। হুজুর প্রশ্ন করেছেন, ওই ছাত্র একদম ঠিক ঠিক উত্তর দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকে এই মিডিয়াকে সামনে নিয়ে বলছি, আমার উস্তাদরা এমন মেহনত করেছে, আমার উস্তাদরা, আমাদের হেফজখানায় 800 ছাত্র, এই 800 ছাত্রের প্রত্যেকে যে কোনো সময় প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারে। বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আর রায়হান মাদ্রাসার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আমি আশ্চর্য হয়ে যাই। আসরের পরেও আমার উস্তাদরা নিজে নিজে ঘুরতে না যে তারা আমার ছাত্রদেরকে প্রশ্ন করে। আলহামদুলিল্লাহ। আমি আর রায়হানের এই সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই দোয়া করবেন। বর্তমানে 9টা বিল্ডিং আমাদের ভাড়া নেওয়া আছে। আমরা নিজস্ব একটা জায়গার চেষ্টা করছি, আল্লাহ যেন আমাদের সেই জায়গার ব্যবস্থা করে দেয়। সকলে বলছি আমিন। আরো যারা আমাদের আজকে এখানে আর রায়হান মাদ্রাসার সর্বপ্রথম হেফজ বিভাগের প্রধান শিক্ষক আমাদের সালমান আরেফিন, ও এসেছে দাওয়াত ছাড়াও। আল্লাহ সালমান আরেফিনকে আল্লাহ কবুল করুক। ও একটি মাদ্রাসা করেছে, সেই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আমাদের জুবায়ের মাহমুদ সাহেব এসেছে, আমাদের জুবায়ের জুনায়েদ সাহেব এসেছে, বক্তা, কয়েকজন বক্তাও এসেছেন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। বিশেষ করে আমার মাথার মুকুট উস্তাদরা, এই উস্তাদদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়্যিবা দান করুক। সকলে বলছে আমিন। বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদারেসকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।